হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? এই দেখো প্রেসার কুকারে কুমড়ার শাকটা সিটি মারতে বসেন দিয়েছিলাম। তারপরে দেখালাম মশলাগুলা এগুলা বেটে নেবো। এবার কড়াইটো বসেন দিলাম, বুঝলে বহিন। কড়াইটো বসেন দেওয়ার পরে দিলাম তেল। তেলটা তো দিতে হবে এবার গরম হতে। তা ওইদিকে সিটিটা ধরো আস্তে আস্তে পড়ছে। আর কুমড়ার শাকের সঙ্গে খানিক আলু বেগুন দিয়েছিলাম সিদ্ধ হতে। এবার তেলে দিলাম দুটা লঙ্কা, তার সঙ্গে দিলাম পাঁচ ফোড়ন। তাই এইটাকে একবার লেড়ে দিলাম। লেড়ে দিয়ে তারপরে ওই কুমড়া শাকটা সিদ্ধ হয়ে গেছিল খুলে বাটিতে ঢেলে নিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই মশলাগুলাও বেটে নিয়েছিলাম। এবার দেখো ওই তেলটা এবার গরম হয়ে গেছে, লঙ্কা তেল। এর মধ্যে এবার সাদা সর্ষে বাটাটা আর কালো সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো। এই দেখো দিয়ে দেওয়ার পরে এবার লাড়িটা দেবো, লেড়ে লেড়ে। এরপরে এবার আমি হলুদটা লবণটা খানিক চিনি দেবো। চিনিটা না দিলে বুঝতেই পারছো তো, শাক খানিক মিষ্টি মিষ্টি ভাল লাগে। তো এই দেখো ভালো করে কষিয়ে লিছি আস্তে আস্তে। যেহেতু ধরো জোরে দিলে পরে না গ্যাসটা কিন্তু পুড়ে যাবে, ওই জন্য আমি আস্তে আস্তে লেড়ে লেড়ে কষাছিলাম বটে। তো বহিন কি আর বলবো বলো, এই সকালবেলা দেখছি কুমড়ার শাকটা নিয়ে রেখে দিয়েছিল শাশুড়ি মা। তো ওই কেটে দিয়েছিল মাই শাকটো। খেতে খুব ভালোবাসে বলে রান্নাটা করেছিলাম কুমড়ার শাক। মিষ্টি মিষ্টি হবে, বেশি নুন দিও না, তাহলেই হবে। এই দেখো আর একবার কষিং নিলাম। কষিং লিয়ার পরে দেখো দেখতেই পেয়েছো কেমন তেল চকচক চকচক করছে কিন্তু। এবার কুমড়ার শাকটা দিয়ে দেবো কড়াইয়ে। দিয়ে ওকে ভালো করে লেড়ি এই দেখো। তার আগে দাঁড়াও, দুই একবার লেড়ে লিছিলাম, দেখছিলাম যে ক্যাপাসিটিটা মারি। না হলে তো হবে না, ভিডিও বানাতে গেলে এখানে ক্যাপাসিটি না হলে তো হয় না, বুঝলা বহিন। তোমরা বানিয়ে খাইও বহিন ঘরে কিন্তু। হ্যাঁ এই দেখো কুমড়া শাকটা এবার দেবো। কড়াইয়ে দিলাম বলে এই দেখো ঢেল দিয়েছি। এবার একটাকে লাড়িন চারিন খানিক তো নেচা কুচা করতে হবে, বুঝলে। নেচা কুচা না করলে হবে বটে। সে মানে কি আর বলবো, এই দেখো মানে এই দেখো দেখতেই পেয়েছো ওখানে জলও ছিল। প্রেসার কুকারে খানিক অল্পই জল দিয়েছিলাম, তাতেও জল ছিল। তারপর ঢাকা দিলাম। ঢাকাটা এবার দিয়া থাকলো ধরো। ঢাকাটা খুলে আর একবার দেখে নিয়েছিলাম কেমন বাড়িতে বানাবো বহিন, বুঝলে। আর কমেন্ট আমাকে জানিয়ে